হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। আমাদের এই স্মার্টফোনগুলোতে কিন্তু সেটিংসের অভাব নেই। আজকের ভিডিওতে থাকছে 5টা ইম্পর্টেন্ট সেটিংস, যেগুলো ডিসপ্লে এবং লক স্ক্রিন নিয়ে। অনেকেই হয়তো এই সেটিংসগুলো থেকে দুই একটা জানেন, আবার অনেকেই জানেন না। আপনি যদি আপনার স্মার্টফোনে এই সেটিংসগুলো করে নেন তাহলে কিন্তু বেশ কিছু সুবিধা পাবেন। এখন কথা না বাড়িয়ে 1 নাম্বার সেটিংসটার জন্য সরাসরি ফোনের স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, 1 নাম্বার সেটিংসটার জন্য আমাদেরকে চলে যেতে হবে ফোনের সেটিংসে। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে এক একটা ফোনের সেটিংসের ইন্টারফেস কিন্তু এক এক রকম। সো আমার শাওমি ফোনের সেটিংসের ইন্টারফেসের সাথে আপনার স্যামসাং, অপ্পো, ভিভো, রিয়েলমি সেগুলোর ইন্টারফেসের মিল নাও থাকতে পারে। এখানে মূলত আমি কোন কোন অপশনের কথা বলছি সেগুলো আপনাকে আপনার ফোন থেকে খুঁজে বের করে তারপরে সেটিংসগুলো করে নিতে হবে। সো আপনার ফোনের সেটিংস থেকে খুঁজে বের করবেন লক স্ক্রিন। এখানে প্রথমেই একটা অপশন দেখতে পাচ্ছেন, রেইজ টু ওয়েক। এটার ডান পাশে যে অন অফের অপশনটা আছে সেখান থেকে আমি যদি এটা অন করে দেই তাহলে যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে, অনেক সময় এরকম হয় যে আমরা হয়তো খেয়াল করিনি আমাদের ফোনে কি কি নোটিফিকেশন এসেছে কিংবা কি কি নোটিফিকেশন আমরা মিস করে গিয়েছি। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, ফোনটাকে আনলক করে তারপরে নোটিফিকেশনগুলো দেখতে হয়। বাট আপনার যদি এই অপশনটা অন করা থাকে, রেইজ টু ওয়েক, তাহলে কিন্তু আপনি লক অবস্থায় ফোনটা যদি জাস্ট একটু তুলে ধরেন তাহলেই দেখতে পাবেন কি কি নোটিফিকেশন এসছে। তখন যদি আপনার মনে হয় কোনো একটা নোটিফিকেশন ইম্পর্টেন্ট, তাহলে আপনি ফোনটা আনলক করে সেই নোটিফিকেশন দেখে নিতে পারেন। এই ব্যাপারটা কিন্তু বেশ কাজের, বারবার আপনাকে ফোন আনলক করে দেখতে হচ্ছে না কোনো নোটিফিকেশন এসেছে কি না। এরপর 2 নম্বরে যে সেটিংসটা আছে, এই রেইজ টু ওয়েকের ঠিক নিচেই দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, ডাবল ট্যাপ টু ওয়েক অর টার্ন অফ স্ক্রিন। এটার ডান পাশে যে অপশনটা আছে অন অফ করার, সেটা যদি আমি অন করে দেই, এখন যেটা হবে, অনেক সময় এরকম হয় যে আমাদের ফোনটা সাইলেন্ট করা, রাতের বেলা কিংবা যে কোনো সময় আমরা দেখতে চাচ্ছি কোনো নোটিফিকেশন আছে কি না। তখন সিম্পলি 2বার যদি আপনি ট্যাপ করেন ডিসপ্লেটা অন হবে, যদি কোনো নোটিফিকেশন থাকে সেটা আপনি দেখতে পাবেন। আবার যদি 2বার ট্যাপ করেন তাহলে ডিসপ্লেটা অফ হয়ে যাবে। এরপর আসি 3 নাম্বার সেটিংসে। এই লক স্ক্রিনের আন্ডারেই আছে ওয়েক লক স্ক্রিন ফর নোটিফিকেশনস। এটারও ডান পাশের অন অফ অপশন থেকে যদি আমি এটাকে অন করে দেই, এটার সুবিধাটা হচ্ছে ফোনে যে কোনো রকমের নোটিফিকেশন আসলেই ডিসপ্লেটা অন হবে এবং আপনি নোটিফিকেশন, মানে কিসের নোটিফিকেশন সেটা দেখতে পাবেন। এটা খুব কাজের জিনিস যখন আমাদের রিংটোন অনেক কমানো থাকে কিংবা ফোনটা সাইলেন্ট থাকে। ফোনটা হয়তো আমাদের সামনেই আছে কিন্তু আমরা হয়তো নোটিফিকেশনের সাউন্ডটা শুনতে পাইনি, কিন্তু যখন আপনার সামনে আপনার ফোনের ডিসপ্লে অন হবে তখন কিন্তু আপনার নজর ঠিকই ফোনটার দিকে যাবে যে ফোনটা জ্বলে উঠেছে এবং একটা নোটিফিকেশন এসেছে। এখন 4 নাম্বার এবং 5 নাম্বার সেটিংসটাতে যাওয়ার আগে একটু বলে নেই, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন 4 নাম্বার সেটিংসের জন্য চলে যেতে হবে ফোনের সেটিংসে। সেটিংস থেকে খুঁজে বের করতে হবে ডিসপ্লে অপশন। এরপর ডিসপ্লেতে যাবেন, ডিসপ্লে থেকে খুঁজে বের করবেন টেক্সট সাইজ। এই টেক্সট সাইজের ওপর ট্যাপ করবেন। আমার মতো অনেকেই আছেন যাদের চোখে সমস্যা আছে, মানে ছোট জিনিস পড়তে সমস্যা হয়, তারা যদি এখান থেকে টেক্সট সাইজ যেটা আছে সেটাকে যদি একটু বাড়িয়ে নেন তাহলে কিন্তু খুব ইজিলি পড়তে পারবেন। এখানে নিচের দিকে বাম পাশ এবং ডান পাশ দুই পাশেই দেখতে পাচ্ছেন বড় হাতের এ লেখা আছে। বাম পাশেরটা সাইজ একটু ছোট আর ডান পাশেরটা বড়। এখন এখান থেকে আপনি যদি একটা করে ডট ডান দিকে যান তাহলে দেখবেন টেক্সটের সাইজ, মানে লেখার সাইজ বড় হচ্ছে। আমি যদি আরেক সাইজ বড় করতে চাই, আরেকটু ডান দিকের যে ডটটা আছে ওটার উপর যদি ট্যাপ করি, ওপরে দেখতে পাচ্ছেন যে স্যাম্পল দেখাচ্ছে টেক্সট সাইজ কত বড় হবে, মানে লেখার সাইজ কত বড় বা ছোট হবে। মানে আমি যদি বাম দিক থেকে সিলেক্ট করি তাহলে ছোট হয়ে যাচ্ছে,
আর যদি ডান দিকে যাই তাহলে আস্তে আস্তে বড় হচ্ছে। সো লেখার যে সাইজ রাখলে আপনি ঠিকঠাক মতো পড়তে পারেন, ওই সাইজ এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন আমার জন্য এক্সেল যে সাইজটা আছে এটা বেশ ভালো, বাট এল সাইজ দিয়েও আমি পড়তে পারি, সো আমি এলে রেখে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি 5 নাম্বার সেটিংসে। 5 নাম্বার সেটিংসের জন্য আবার আপনি ডিসপ্লেতে যাবেন। ডিসপ্লে থেকে খুঁজে বের করবেন ফন্ট। ফন্টের ওপর ট্যাপ করবেন। অনেকেই আছেন তাদের মোবাইলের ফন্টগুলো একটু স্টাইলিশ রাখতে চান, মানে নর্মালি যে ফন্টগুলো মোবাইলে দেওয়া থাকে সেগুলো থেকে একটু ডিফারেন্ট রাখতে চান। সো তাদের জন্য এটা একটা খুব ভালো অপশন। এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের ফন্ট আছে। এখন এক্সাম্পলের জন্য আমি ইরেগুলার লেটার্স যে ফন্টটা আছে এটা ইনস্টল করতে চাচ্ছি। সো এটার উপর ট্যাপ করব। এখানে গ্রিন কালারের ভেতর দেখতে পাচ্ছেন ফ্রি লেখা এবং সেখানেই ডাউনলোডের সাইন দেওয়া আছে। সো আমি এটার উপর ট্যাপ করে দিচ্ছি। ফন্ট ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে এখন এখানে চলে এসছে অ্যাপ্লাই। সো আমি এখন এটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাইয়ের উপর ট্যাপ করে দিচ্ছি। এখন এটা অ্যাপ্লাই করতে গেলে ফোনটা রিবুট বা রিস্টার্ট হবে, মানে ফোনটা অফ হয়ে আবার অন হবে। সো আমি এই রিবুটের ওপর ট্যাপ করে দিচ্ছি। সো ফোনটা যখন রিস্টার্ট হলো এখন দেখতে পাচ্ছেন আমার ফোনের ফন্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যদি আমার ফেসবুকে যাই এখানেও দেখতে পাচ্ছেন লেখাগুলো ডিফারেন্ট। শুধু ফেসবুক না, আমি আমার ফোনের যেখানেই যাই না কেন, মনে করেন আমি আমার ফোনের সেটিংসে যদি যাই এখানেও দেখতে পাচ্ছেন ফোনের ফন্ট চেঞ্জ হয়ে গিয়েছে। সো এভাবে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো স্টাইলিশ ফন্ট অ্যাড করে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।